নবম ব্যালন ডিওর শুনলেই যেন অবিশ্বাস্য লাগে, অথচ লিওনেল মেসির ক্ষেত্রে অসম্ভব শব্দটাই বরাবরের মতো ছোট হয়ে আসে। ফুটবল ইতিহাসের সবচেয়ে অলংকৃত এই তারকা আবারও নিজেকেই ছাড়িয়ে যাবার পথে হাঁটতে চলেছেন 2026 সালেই। প্রশ্ন একটাই, কিভাবে সম্ভব এই নবম ব্যালন ডিওর? একসময় যিনি ব্যালন ডিওরের নিয়মিত দাবিদার ছিলেন, গত মৌসুমে সেই মেসি সেরা 30-এর তালিকায় ছিলেন না। ইউরোপের ফুটবল ছেড়ে MLS-এ পাড়ি জমানোর পর অনেকেই ধারণা ছিল ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে বুঝি এখনই শেষ, কারণ ব্যালন ডিওরের মঞ্চে বরাবরই প্রাধান্য পায় ইউরোপের বড় ক্লাব ও বড় লিগে খেলা ফুটবলাররা। সেই বাস্তবতায় মেসিকে নিয়ে সংশয় তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু লিওনেল মেসি এমন এক নাম যাকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না। ব্যালন ডিওরের 3টি প্রধান মানদণ্ডে একটি হলো জাতীয় দলের পারফরমেন্স, আর এখানেই 2026 সাল মেসির জন্য হয়ে উঠতে পারে স্বপ্ন পূরণের বছর, কারণ সামনে যে বিশ্বকাপ। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামবেন লিওনেল মেসি। বয়স বাড়লেও জাতীয় দলে তার প্রভাব একটুও কমেনি। সবশেষ কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাই পর্বে তার পারফরমেন্সই তার প্রমাণ। এখনও আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় ভরসার নাম। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টিনা। আর যদি সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়, যদি কাতারের মতো আরেকটি বিশ্বকাপে মেসি নেতৃত্ব দেন আকাশি সাদা দলকে, তাহলে ব্যালন ডিওরের আলোচনায় তার নাম সবার উপরে উঠে আসবে। তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের বছরে জাতীয় দলের সাফল্য যে ব্যালন ডিওরে কতটা প্রভাব ফেলে সেটি ফুটবল বিশ্ব ভালো করেই জানে। শুধু জাতীয় দল নয়, ইউরোপের বাইরে থেকেও ক্লাব ফুটবলে মেসি দেখিয়েছেন নিজের শ্রেষ্ঠত্ব। MLS-এ হয়েছেন লিগের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা, জিতেছেন শিরোপাও। অর্থাৎ ক্লাব ও জাতীয় দল দুই মঞ্চেই সাফল্যের গল্প লিখে চলেছেন LM10। সব মিলিয়ে নবম ব্যালন ডিওর নিয়ে আলোচনা যে হবে তা নিশ্চিত, কারণ নামটা যে লিওনেল মেসি। যেখানে তিনি থাকবেন সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি নিজেই। এখন শুধু সময়ের অপেক্ষা। 2026 সালে আর্জেন্টিনা ও নিজের ট্রফি জয়ের স্বপ্নটা আরেকবার বাস্তবে রূপ দিতে পারেন কিনা এই ফুটবল জাদুকর।